is so beautiful. Very proud of my friends. This is an incredible culture that I can say. যে মানুষটা একসময় বলেছিলেন সব টেররিস্ট মসজিদ থেকে আসে, সেই মানুষই আজ দাঁড়িয়ে আছেন বিশ্বের সবচেয়ে সুন্দর মসজিদে, জুতা খুলে চোখে বিস্ময় আর মুখে শুধু একটাই কথা, অসাধারণ। কিন্তু এই সফরের পেছনে আসলে রহস্য কি? ট্রাম্পের এই সফরের পেছনে কি লুকিয়ে আছে কূটনীতির কোনো রহস্য? শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ বিশ্বের সবচেয়ে সুন্দর ও ব্যয়বহুল মসজিদগুলোর মধ্যে একটি। মসজিদটি তৈরিতে খরচ হয়েছে প্রায় $550 মিলিয়ন এবং এর মেঝেতে রয়েছে বিশ্বের সবচেয়ে হাতের কাজের বড় কার্পেট, যার ওজন প্রায় 35 টন। ট্রাম্প, যিনি বিলাসবহুল স্থাপনা ও সৌন্দর্যপ্রিয়তার জন্য পরিচিত, তিনি এই স্থাপনায় প্রবেশ করে যেমন নিজেকে হোমের মতো অনুভব করেছেন, তেমনি এটা হয়তো ছিল তারই ভবিষ্যৎ সম্পর্ক রক্ষা প্রকল্পেরই একটা অংশ। ট্রাম্পের পরিদর্শনের জন্য গতকাল সারাদিন মসজিদটি সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হয়েছিল। সেখানে কাউকেই প্রবেশ করতে দেওয়া হয়নি। ট্রাম্প জুতা খুলে মসজিদে প্রবেশ করেন। এ সময় সেখানে তার সঙ্গে ছিলেন আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালিদ বিন মোহাম্মদ আল নাহিয়ান। এত কিছুর মধ্যে সকল নেটিজেনদের মধ্যে একটা প্রশ্নই উকি দিয়েছে, ট্রাম্পের জন্য কেন একটি মসজিদে সকল সাধারণ মানুষ প্রবেশ করতে পারবে না? আসলে আমিরাতের পক্ষ থেকে এই একদিনের মসজিদ বন্ধ ছিল একটা বিশাল সিম্বলিক সম্মান, শুধু একজন প্রেসিডেন্টের জন্য নয়, একজন প্রেসিডেন্ট ডিলমেকারের জন্য। বিশ্লেষকরা বলছে, ট্রাম্পকে এই সম্মান দেওয়ার অন্যতম একটি কারণ হল আমিরাত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছিল আব্রাহাম অ্যাকর্ডসে সই করে। তখনকার সে সময়টা ছিল ট্রাম্পের প্রথম নির্বাচনের সময়টাই। এরপরেই সকলেই বলছে, এটা কি কেবল ধর্মীয় সফর নাকি কৃতজ্ঞতার রাজনীতি? কিন্তু হঠাৎ এভাবে ট্রাম্পের মসজিদে জুতা খুলে প্রবেশ করা, গম্বুজের নকশা দেখে বিস্মিত হওয়া কিংবা দিস ইজ বিউটিফুল বলা, এই সবকিছুই একটি মানবিক মুহূর্ত মনে হলেও অনেক বিশ্লেষক এটাকে তার ব্যক্তিগত পরিবর্তনের ইঙ্গিত হিসেবে ধরে নিচ্ছেন। 2016 সালে ওবামা যখন মসজিদে গিয়েছিলেন তখন ট্রাম্প তীব্র সমালোচনা করেছিলেন, অথচ মাত্র কয়েক বছর পর তিনি নিজেই মুসলিমদের প্রতি সহানুভূতিশীল হওয়ার চেষ্টা করছেন। এটা কি ক্ষমতার বদল নাকি চেতনার পরিবর্তন? এই সফর এমন এক সময়ে যখন মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বাড়ছে, গাজার সংঘাত চলছে এবং মুসলিম বিশ্বের সমর্থন এখন দামের জায়গায় পরিণত হয়েছে। এই সফর কি আগামী নির্বাচনের আগে মুসলিম ভোটারদের মন জেতার চেষ্টা, নাকি ভবিষ্যতে আবার কোনো চুক্তির ইঙ্গিত? তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।